মিডল ইস্ট বাদে যারা অন্য কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসায় কাজের জন্য যেতে চান, আমাদেরকে মেসেজ করেন যে মিডল ইস্ট বাদেও অন্য কোথাও কাজের জন্য গেলে ভালো হবে কিনা বা কোন দেশটা বেটার হবে। সো সেক্ষেত্রে আমি বলবো মিডল ইস্ট বাদে কেউ যদি মিডল ইস্টের খরচেই অন্য কোথাও কাজ করতে চায় তার জন্য মালদ্বীপ হবে বেস্ট চয়েস। আজকে এই ভিডিওটা মালদ্বীপ নিয়ে আমরা আলোচনা করব এবং মালদ্বীপের কি কি সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক উপকৃত হবেন। যারা চিন্তা করতেছেন সামনে বাইরে যাবে, মিডল ইস্টের খরচে অন্য কোথাও গেলে ভালো হয় কিনা, তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজের আসবে। সো শেষ পর্যন্ত দেখবেন, সব কিছু ইন ডিটেলসে আমি জানাই দিচ্ছি। ভিডিও শুরু করার আগে আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিতে চাই। যারা আমাদের এই পথ চলায় আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, তাদের জন্য এই অ্যানাউন্সমেন্টটা। আমাদের ইউটিউব চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা একটা বাইক গিভওয়ের প্ল্যান করছি। ইনশাল্লাহ আমাদের চ্যানেলে যেদিন 50,000 সাবস্ক্রাইবার চলে আসবে সেদিন আমরা একটা বাইক গিভওয়ে করব। আমরা যারা আমাদের পথ চলায় আমাদের পাশে থাকবে, আমরাও তাদের পথ চলায় একটু সঙ্গী হতে চাচ্ছি। সো 50,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে আমরা একটা বাইক গিভওয়ে করব। সো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পথ চলার সাথী হিসাবে আমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম ফ্রম আইবিআই। আজকে আমরা কথা বলবো মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসাটা খুবই স্মুথ এবং খুবই সময় কম এবং বলা যায় খুবই ভালো একটা ভিসা মিডল ইস্টের বাইরে। অনেকেই চিন্তা করে যে মিডল ইস্ট যাবো না বা মিডল ইস্টের খরচে অন্য কোথাও যাওয়া যায় কিনা, সেক্ষেত্রে মালদ্বীপটা বেস্ট চয়েস হইতে পারে। আমরা প্রথমেই দেখায় রাখি, আমাদের আজকে 4টা মালদ্বীপের ভিসা চলে আসছে। যেমন এই যে আমি দেখাই, 1 2 3 4, এগুলি কিন্তু সব মালদ্বীপের ওয়ার্ক পারমিট পাস। মালদ্বীপের ওয়ার্ক পারমিট পাস এবং ভিসা সিল করা মালদ্বীপের ভিসা চলে আসছে। এগুলি আসছিল আমাদের প্রায় 1.5 মাস আগেই এবং আমাদের আজকে সকলের বিএমআইটি কার্ড চলে আসছে। আমি যদি দেখাই, এই যে 3 জনের বিএমআইটি কার্ড চলে আসছে, আরেকজনেরটা আগামীকাল ইনশাল্লাহ চলে আসবে। তো আমরা যেটা বলতে চাই যে আপনি যদি ইচ্ছুক হন যে আপনি মিডল ইস্টে যাবে না বা মিডল ইস্টের বাইরে অন্য কোথাও কাজের জন্য যেতে চান, তাহলে মালদ্বীপ আপনার জন্য বেস্ট চয়েস হইতে পারে। ভাই, মালদ্বীপে বেস্ট চয়েস কেন বললাম, মালদ্বীপের ওই ঝামেলাটা নাই। সৌদিতে যারা অনেকে চিন্তা করেন ভাই সরাসরি কোম্পানিতে বা কি বা স্যালারি ঠিক থাকবে কিনা, অনেক কনফিউশনে থাকেন। যদিও আমরা কাজ যেই কোম্পানিগুলি করি সরাসরি কোম্পানির কাজ করি এবং আমাদের কাজগুলি কথা কাজে মিল থাকে। আমরা একদম আপনার শর্তনামা বা অঙ্গীকারনামায় সবকিছু করে কাজ করি, সবকিছু লিখে কাজ করি। আমাদের মাধ্যমে আপনারা মিডল ইস্টে গেলেও কোনো প্রবলেম নাই বা অন্য কোথাও গেলেও কোনো প্রবলেম নেই। তাও অনেকে চায় যে মিডল ইস্টের বাইরে কোথায় গেলে ভালো হয়। সো মালদ্বীপটা আপনার জন্য বেস্ট চয়েস। মালদ্বীপে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আমরা করে থাকি। যারা ভাষা বা একটু ইংলিশে ভালো শিক্ষাগত যোগ্যতা থাকে তাদেরকে আমরা রিসোর্টের ভিসা দিয়ে থাকি। রিসোর্টের ভিসা কেমন? রিসোর্টের ভিসাগুলি হচ্ছে আপনার রিসোর্টে যে কোনো কাজ হইতে পারে। সেটা হইতে পারে আপনার সুইমিং পুল ক্লিন করবেন, আপনার হচ্ছে লন্ড্রি ওয়ার্কটা করবেন, আপনার হচ্ছে রুম বয় হিসাবে কাজ করবেন, বিভিন্ন ট্রেডে। ওইটা আপনার ওইখানে যাওয়ার পরে তারা সিলেক্ট করে দেবে যে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করবেন। আপনার এইচআর আপনাকে সিলেক্ট করে দেবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে বলে দেই যে আপনি রিসোর্টে কাজ করবেন, কিন্তু রিসোর্টের কোন ট্রেডে বা কোন জায়গায় কাজ করবেন সেটা গ্যারান্টি না। যে কোনো একটা ট্রেডে, সবগুলি আরামের, সবগুলি অত মানে কষ্টের না। যে আপনার সুইমিং পুল ক্লিনার, প্রবলেম নেই। আপনি রুম বয়, আপনার রুম বয়। আপনার হচ্ছে লন্ড্রি বয়েরও কাজ করতে পারে। তো এইটা আছে। আর যারা শিক্ষাগত যোগ্যতা একটু কম বা অনেকেরই সার্টিফিকেট নাই ম্যাট্রিক ইন্টারের, কারণ আপনারা যদি মালদ্বীপের যে রিসোর্ট ওয়ার্কার, সেক্ষেত্রে আপনাদের ইংলিশের মিনিমাম একটা স্কিল থাকতে হবে। তো যাদের ইংলিশ স্কিল একেবারেই নেই, তারা হচ্ছে মালদ্বীপের কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যেতে পারেন। কনস্ট্রাকশন ওয়ার্কারটা আপনারা যারা চিন্তা করতেছেন যে কনস্ট্রাকশন মানে হাইরেজ বিল্ডিং বানানো বা ওইরকম মিডল ইস্টের মতো কষ্টকর কনস্ট্রাকশন নাকি, আমি বলবো না। মালদ্বীপের ইকোনমি ডিপেন্ড করে ট্যুরিজমের উপর।
তাদের ফুল ইকোনমি ট্যুরিজমের উপর ডিপেন্ড করে। সো তাদের এখানে প্রচুর রিসোর্ট, এবং এই রিসোর্টগুলি প্রতিনিয়ত কনস্ট্রাকশন হচ্ছে, পুরনো রিসোর্টগুলি ভেঙে নতুনভাবে বানাচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া, এবং এই জন্য তারা কনস্ট্রাকশনে লোক নিয়ে থাকে, এবং এটা হচ্ছে রিসোর্ট কনস্ট্রাকশন। একতলা রিসোর্ট কনস্ট্রাকশনের জন্য আপনারা যাবেন, সেক্ষেত্রে আপনাদের ভিসা হবে কনস্ট্রাকশনেরই, কিন্তু এটা মিডল ইস্টের মতো ভারী কনস্ট্রাকশন না। কনস্ট্রাকশনের স্যালারিটা হচ্ছে 300 ইউএসডি, 300 আমেরিকান ডলার, এবং সেক্ষেত্রে আপনার যে সুবিধা আছে থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানি বহন করবে। মালদ্বীপে খাওয়া খরচ অনেক বেশি, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে খাওয়া প্রোভাইড করবে এবং থাকা প্রোভাইড করবে। দেখা যায় অনেক জায়গায় আপনাকে স্যালারি একটু হাই দেয়, কিন্তু খাওয়ার দায়িত্বটা নেয় না। এইখানে কোম্পানি নিজেই থাকা খাওয়ার দায়িত্ব নিচ্ছে, সো আপনার স্যালারির পুরো অংশটাই আপনার থেকে যাবে। চিন্তা করতেছেন মিডল ইস্টের বাইরে কোথায় গেলে ভালো হয় বা কোথাও গেলে বেস্ট হয়, আমি বলবো মালদ্বীপ বেস্ট অপশন। এছাড়াও যারা বিভিন্ন স্কিল ট্রেডে কাজ করেন, যেমন পাইপ ফিটার, ওয়েল্ডার, মেশন, অন্যান্য স্কিল যাদের আছে, তারাও মালদ্বীপে যেতে পারবেন। তাদের জন্য স্যালারিও হাই এবং অন্যান্য সুবিধা দিয়েও সেমই থাকবে, থাকা খাওয়া এবং অন্যান্য সুবিধা দিয়ে। সো আপনারা যারা মালদ্বীপের জন্য বই জমা দিতে চান, তারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন, এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারেও আপনারা ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে নিকেতন, হাউস নাম্বার 11, রোড নাম্বার 12, এফ ব্লক, গুলশান 1।